আজকে আমরা বিটা ফাংশন শিখব। সো বিটা ফাংশনের ডেফিনেশনটা কি? সো বিটা ফাংশন ইজ ডিফাইন অ্যাজ, সো বিটা ফাংশন ডিফাইন করা হচ্ছে বিটা বিটা সিম্বল দিয়ে বিটা এম কমা এন দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। এখানে এই যে এম এবং যে এন এরা কি, এরা হচ্ছে গ্রেটার দ্যান 0। ওকে, আর এম ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড এন ইজ গ্রেটার দ্যান 0। তো এই যে এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ডেফিনেশন, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ডেফিনেশন। সো বিটা ফাংশনের কিছু প্রপার্টি রয়েছে, সো প্রপার্টিগুলো কি সেগুলো দেখা যাক। সো প্রপার্টিজ অফ বিটা ফাংশন। তো প্রপার্টিসগুলোর মধ্যে ফার্স্ট প্রপার্টি যেটা হলো, বলছে যে বিটা এম কমা এন ইকুয়াল টু বিটা এন কমা এম। মানে আমরা যদি এটা ইন্টারচেঞ্জ করি, এমটাকে যদি এন করি এবং এনটাকে যদি এম করি, যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সেটা সেমই থাকবে। এবং সেকেন্ড যেটা বলছে যে বিটা এম কমা এন, এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে 2 টাইমস অফ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m minus 1 theta into cos 2n minus 1 theta into d theta। তাহলে এইটা কি বেসিক্যালি এই যে বিটা ফাংশনটাকে আমরা ত্রিগোনোমেট্রিক ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করলাম। তাহলে বিটা ফাংশনকে ত্রিগোনোমেট্রিক টার্মসেও রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা কি সাইন থিটা এবং কস থিটা, রাইট? তো এই দুটো হচ্ছে কি বিটা ফাংশনের প্রপার্টি। তো এই দুটো কি করে এরকম হয় সেই প্রপার্টি দুটো আমরা প্রমাণ করব, রাইট? সো নাও প্রুফ। সো প্রথমে আমি 1 নম্বরটা প্রুফ করার চেষ্টা করি। সো প্রুফ 1। ওকে, কি প্রথম যেটা বলছে সেটা কি, বিটা অফ এম এন দ্যাট ইজ ইকুয়াল টু বিটা এন কমা এম, রাইট? সো আমরা বিটা ফাংশনের ডেফিনেশন জানি। সো বিটা ফাংশনের ডেফিনেশন কি বলছে? সো উই নো বিটা ফাংশনের ডেফিনেশন বলছে যে বিটা এম কমা এন দ্যাট ইজ ইকুয়াল টু 0 to 1 integration x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 into dx, রাইট? সো এখানে আমরা যদি এইরকম পুট করি যে এক্সটাকে জাস্ট রিপ্লেস করব 1 মাইনাস একটা ভ্যারিয়েবল এক্স, রাইট? তো ভ্যারিয়েবলটা আমি ওয়াই ধরলাম, যদি এরকম রিপ্লেস করি মানে কি, তাহলে এক্সের জায়গায় সেই টার্মটা আসবে 1 মাইনাস ওয়াই আসবে। তাহলে আমরা এরকম পুট করতে পারি। সো পুট x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, রাইট? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যদি ডেরিভেটিভ করি তাহলে dx পাবো, এটা ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস অফ dy। তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ হবে নিশ্চয়ই। লিমিটটা কেমন হবে দেখা যাক। সো লিমিট আমরা লিখতে পারবো, আগে ছিল x এর লিমিট, আমি এখন আসবো কি y এর লিমিটে। সো x এর লিমিট ছিল বেসিক্যালি 0 to 1, তাহলে y লিমিট কত হবে দেখা যাক। তাহলে x এর মান যদি আমি 0 পুট করি, x এর মান যদি 0 পুট করি তাহলে y এর মান কত হবে, মানে x যদি 0 পুট করি তাহলে বেসিক্যালি এখান থেকে আমরা এরকম y এর ভ্যালু বের করতে পারি, তাই না? তাহলে এই 1টাকে এদিকে নিয়ে আসবো বা y-টাকে এদিকে নিয়ে আসতে, তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে 1 মাইনাস এক্স। তাহলে এবার x এর জায়গায় মান পুট করা যাক। তাহলে x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে y ইকুয়াল টু কি 1 হবে, আর x এর মান যদি 1 হয় তাহলে y কি হবে, 0 হবে। তাহলে y এর লিমিটটা কি হলো, 1 to 0। ওকে, সো আমরা লিখতে পারি, সুতরাং সো বিটা এম কমা এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি, লিমিটটা হয়ে গেছে 1 to 0, এটা কি y এর লিমিট, রাইট? y ইকুয়াল টু, তাহলে x এর জায়গায় আমি কি ভ্যালু লিখবো, 1 মাইনাস ওয়াই। তাহলে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1, রাইট? আর এখানে 1 মাইনাস এক্স রয়েছে, তাহলে 1 মাইনাস এক্স জায়গায় কী লিখবো আমি, 1 মাইনাস এক্সের জায়গায় লিখবো আমি ওয়াই। সো ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1, আর ডিএক্স এর জায়গায় লিখবো আমি মাইনাস অফ ডিওয়াই। ওকে, তাহলে এই মাইনাসটা যদি আমি এই ইন্টিগ্রেশনের ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কী হবে, জাস্ট রিভার্স হয়ে যাবে, মানে লিমিটটা রিভার্স হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারবো এরকম কি 0 to 1, সো ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 আর 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু ডিওয়াই, তাই না?
তাহলে বিটা ফাংশনের ডেফিনেশন আমরা দেখেছিলাম কি বিটা এম এন যদি হয় তাহলে এই যখন এম বলছিলাম এমটা কার সঙ্গে ছিল, এই এক্স ভ্যারিয়েবলের সঙ্গে ছিল, রাইট? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এম যখন বলছিলাম এমটা কার সাথে ছিল, এক্স এর সাথে ছিল, মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আর এনটা কার সাথে ছিল, ওয়ান মাইনাস এক্সের সাথে ছিল। তাহলে এখানেও আমরা কিন্তু সেরকম লিখতে পারছি। তাহলে কি লিখতে পারবো তাহলে, এখানে ওয়াই এসে ওয়াইটা কি, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে আমরা এখানে ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এনটা আগে হবে, তাহলে আমরা এটা কিরকম লিখতে পারি না, বিটা অফ, তাহলে এনটা আগে আসবে আর এখানে এমটা কি ওয়ান মাইনাস ওয়াইয়ের সাথে রয়েছে, তাহলে এমটা কি পরে আসবে, তাহলে আমরা এটা লিখতে পারি। সো এটা প্রুভ হয়ে গেল। সো বিটা এম কমা এন ইকুয়াল টু বিটা এন এন কমা এম বলেছিল, সেটা প্রুভ হয়ে গেল, রাইট? তাহলে এইটা হলো একটা প্রপার্টি। আর নেক্সট প্রপার্টি কি বলেছে সেটা দেখা যাক। প্রুফ 2। নেক্সট প্রপার্টি বলছে যে বিটা এম কমা এন দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা আর কস টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা ইন্টু দি থিটা, রাইট? তাহলে ত্রিগোণমিতিক ফর্ম আমাদের দেখতে পাচ্ছি এখানে, আমরা এটা প্রুভ করতে হবে। ওকে, সো আমরা বিটা ফাংশনের ডেফিনেশন জানি। সো বিটা ফাংশনের ডেফিনেশন কি বলছে যে বিটা এম কমা এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স, রাইট? তাহলে এইখানে আমরা পুট করব, আমাদের কি ত্রিগোণমিতিক ফর্ম দেখতে, মানে আমাদের প্রুভ করতে বলেছে, তাহলে আমরা এক্সকে আমরা জাস্ট ত্রিগোণমিতিক ফর্মে আমরা প্রুভ করতে পারি। এই আমাদের যেহেতু ত্রিকোণমিতিক ফর্মে প্রুভ করতে বলেছে, তাহলে আমরা এক্সটাকে কি ত্রিকোণমিতিক ফর্মে পুট করতে পারি। সো কেমন পুট করলে হবে সেটা, সো আমরা পুট করতে পারি এরকম, পুট এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, আমরা এরকম পুট করতে পারি, রাইট? তাহলে আমি যদি এটা পুট করি তাহলে কি হবে, বেসিক্যালি আমরা এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে পরে ডিএক্স পাবো, আর এখানে এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2 অফ সাইন থিটা, কিন্তু এটা তো সাইন থিটা, তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো আমরা, কস থিটা, ওকে, ইন্টু ডি থিটা, এটা পাচ্ছি আমরা। তাহলে লিমিটটা ছিল এক্সে, তাহলে এক্সের লিমিটটা কী হয়ে যাবে, এখন থিটার লিমিটে চেঞ্জ হবে, তাহলে এক্সের লিমিট ছিল, আমি আসবো কি থিটার লিমিটে, তাহলে এক্সের লিমিটটা কত ছিল, এক্সের লিমিট ছিল বেসিক্যালি 0 টু 1, তাহলে আমাকে থিটার লিমিটে আসতে হবে। তাহলে এক্সের মান যদি আমি 0 পুট করি তাহলে কত ডিগ্রি হবে সেটা, সাইন কত ডিগ্রি মান 0 হয়, 0 ডিগ্রি মান 0 হয়, ওকে। এবার যদি আমি এটা 1 পুট করি তাহলে সাইন কতর মান 1 হয়, 90-র মান 1 হয়, তাহলে পাই বাই 2, ওকে। তাহলে থিটার লিমিটটা কি দেখতে পাচ্ছি আমরা, 0 থেকে পাই বাই 2। সুতরাং আমরা লিখতে পারবো যে বিটা এম কমা এন দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 হচ্ছে, কারণ লিমিটটা চেঞ্জ হয়ে গেছে 0 থেকে পাই বাই 2, ওকে। এবার আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ছিল, তাহলে এক্সের জায়গায় আমি কি লিখেছি, সাইন লিখেছি, তাই না? মানে এক্সের জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখেছি আমি, তাহলে আমরা এরকম লিখতে পারি না, সাইন থিটা যেহেতু 2 রয়েছে স্কোয়ার ইন্টু কি এম মাইনাস 1, এটা গুণ করে দিতেই পারতাম, অসুবিধা কিছু নেই, ওকে। এবার এখানে 1 মাইনাস এক্স ছিল, তাহলে 1 মাইনাস এক্স, তাহলে আমরা এখানে কেমন লিখবো এবার, 1 মাইনাস এক্স মানে কি সাইন স্কোয়ার থিটা, তাই না, টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স ছিল, ডিএক্স মানে কত এখানে, এবার ডিএক্স মানে আমি এখনই মান বের করলাম এইটা, 2 সাইন থিটা কস থিটা, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি। সুতরাং 2 of sin theta cos theta into d theta,
ওকে, সো এবার সলভ করলে হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে 2 রয়েছে, 2টা বাইরে বের করে নিয়ে চলে আসলাম। তাহলে 2 × 0 π/2 হচ্ছে। এখানে আমরা লিখতে পারি এটা কি সাইন থিটা টু দি পাওয়ার 2m - 2, তাই না? আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কী হয়ে যাবে কস স্কোয়ার থিটা, তাহলে এটা কস স্কোয়ার থিটা। আবার ওপরে 2 রয়েছে, তাহলে 2 × n-1 সেটা মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে বেসিক্যালি, তাহলে কস থিটা টু দি পাওয়ার 2n-1, 1 নয় সরি 2 হবে। ওকে, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, ইনটু কি এখানে সাইন থিটা থাকবে আর কস থিটা পড়ে থাকবে। ওকে, তাহলে পরে এই যে সাইন থিটা আবার এখানেও সাইন থিটা রয়েছে, তাহলে কি পাওয়ার যোগ হবে, তাহলে এখানে 2m - 2 + 1, মানে এরকম ব্যাপারটা হচ্ছে 2m - 2 + 1, তাহলে কত হচ্ছে বেসিক্যালি 2m প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে -1, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়, তাহলে এটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে এটা বেসিক্যালি কী হবে নাকি বিটা m, n দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ইন্টিগ্রেশন 0 to π/2 কি সাইন টু দি পাওয়ার বা সাইন থিটা টু দি পাওয়ার 2m - 1, ওকে, ইন্টু কস থিটা টু দি পাওয়ার, সেটা কত হবে, এখানে আর একটা কস থিটা রয়েছে, তাহলে পাওয়ার যোগ হবে আবার, তাহলে কি -2 + 1, সেটা করলে কি -1 থাকবে, তাহলে 2n - 1, ওকে, ইন্টু দি থিটা। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে এই প্রপার্টিটা প্রমাণ করতে পারি আমরা। সো এইভাবে আমরা এই প্রপার্টিগুলো দেখতে পারি, এই প্রপার্টিগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এইভাবে আমরা এই প্রপার্টিগুলো প্রমাণ করতে পারি। তো থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।